সামান্য বিবাদের জেরে দাদার হাতে ভাই খুন। খুনের অভিযোগকে ঘিরে জোর চাঞ্চল্য মালদার পুকুরিয়া থানার ঘাসিনগর এলাকায়। জানা গেছে, মৃত ভাইয়ের নাম দীপঙ্কর সরকার, বয়স 25 বছর এবং অভিযুক্ত দাদার নাম কমল সরকার। পরিবার সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় বাড়িতে আম গাছের ডাল রাখা নিয়ে দাদা ভাইয়ের মধ্যে বিবাদ গন্ডগোল বাধে। অভিযোগ, সেই গন্ডগোলের জেরে দাদা কমল ধারালো অস্ত্র দিয়ে ভাই দীপঙ্করকে এলোপাথারি কোপায় বলে অভিযোগ। এরপর সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু চিকিৎসা চলাকালীন রবিবার সকালে তার মৃত্যু হয় বলে খবর। এই ঘটনায় পুলিশে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তার ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। ওদের ভাইয়ে ভাইয়ে নিয়ে কথা হয়েছিল। আমাদের বাড়ি অনেক দূরে, মানে ছেলেটার বাড়ির কাছ থেকে আমার বাড়ি একটু দূরে। তাহলে চেঁচামেচি চিৎকার শুনে লোক আমাকে খবর দিতে আসলো কি এরকম ওর ঘরে হাত কেটে ছুটিয়ে দিয়েছে। তারপরে আমি দৌড়ে সন্ধ্যাবেলা যাই, দেখি তো লোকজন খুবই জোরো। তারপরে টোটো মোটো করে দিল, তো আড়াইডাঙ্গা গেলাম। আড়াইডাঙ্গা থেকে মালদা ট্রান্সফার করে দিল। কে মেরেছে? ওর দাদা মেরেছে। কি নিয়ে গন্ডগোলটা কি নিয়ে হয়েছিল? এমনি বলে একটু আমের পাতা ছিল বারান্দায়, এই নিয়ে দুই ভাইয়ের দুটা কোঠা কাটাকাটি হয়েছিল। আর বড় দাদাটা বলে হাসুয়া ছিল, হাসুয়া ছুঁড়ে মেরে দিয়েছে। অন্যদিকে শ্বশুর বাড়িতে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রবিবার জোর চাঞ্চল্য ছড়ায় পুকুরিয়া থানার খোলসন্না এলাকায়। জানা গেছে, মৃত গৃহবধূর নাম ফেন্সি বিবি। বাপের বাড়ি ইংরেজ বাজারে নরহাট্টে এবং শ্বশুর বাড়ি পুকুরিয়ার খোলসন্না এলাকায়। স্বামীর নাম শেখ সানোয়ার। তাদের গত 1.5 বছর আগে বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ের কয়েক মাস পর থেকে স্বামী শ্বশুরবাড়ির লোকজনরা পণের দাবিতে অত্যাচার শুরু করে। এর মধ্যে শনিবার সন্ধ্যায় শ্বশুর বাড়িতে ওই গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়। শ্বশুর বাড়ির লোকজনেরা দাবি করেন ফেন্সি বিবি আত্মহত্যা করেছে, কিন্তু তা মানতে নারাজ বাপের বাড়ি পরিবারবর্গ। তাদের অভিযোগ, পণের জন্য তাকে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনরা শ্বাসরোধ করে হত্যা করেছে। তবে সঠিক কি ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে পুকুরিয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। আমার বোর সঙ্গে কথা বলছিলাম, আমার বোন ভালো মতনই কথা বললো। তারপর আমার জামাইদার সঙ্গে কথা বললো, ওরও সঙ্গে ভালো মতন কথা বললো। তারপর আমি খেয়ে দিয়ে আবার 2টার দিকে আমি কাজে যাব। তারপরে কিছু 10 মিনিট পর আবার ফোন আসছে। বোনটা শুধু কাঁদছে আর কিছু বলে না। তো কাঁদতে কাঁদতে মাকে ফোন দিলাম। মা বলছে কী হয়েছে বল, তোর বাড়ি আসবো। তো মার সঙ্গে কথা শুধু কাঁদছে, কথা বললো না। তারপর আমি কাজে চলে গেলাম রেখে। তারপর সন্ধ্যাবেলা আমি কাজ থেকে এসেছি 6:30টার দিকে। আমার ফোন করে বলছে কি তোমার বোন 2তলাতে ফাঁসি লেগে গেছে। ওর গ্রামের লোক। তারপরে আমি ওখান থেকে একজন আমার ফুফাতো ভাইকে নিয়ে ওর বাড়ি গেলাম। যেই দেখছি তো আর ঝুলে নাই, বিছানাতে লেটাবা আছে, যেরকম মানুষকে ঘুমিয়ে দেয় সেরকম দিয়ে ওর মুখটা শুধু খোলা আছে, এরকম ঘুমিয়েছে, মানে নিজে ঘুমিয়েছে ওই। তারপরে পুলিশ প্রশাসন নিয়ে আবার নিয়ে চলে এসছে থানায়। আমি মনে করছি এটা তো আত্মহত্যা করিনি নিজে থেকে, ও তো ওকে আত্মহত্যা করিয়ে মানে চেপে মেরে ফেলা গেছে। ওর বিরুদ্ধে ওর শাস্ত্রী, ওর ননদ, ছোট ননদ আর ওর হাজবেন্ড কিছু লিবার জন্য শুধু ওর উপরে অত্যাচার করতো। ফাঁকা বাড়িতে চুরি, ঘরে তালা ভেঙে চুরির ঘটনায় জোর চাঞ্চল্য মালদার মানিকচকের কামালপুর এলাকায়। জানা গেছে, কামালপুরের বাসিন্দা বঙ্কিম মণ্ডল বর্তমানে কর্মসূত্রে ভিন রাজ্যে রয়েছেন। তার স্ত্রী সহ পরিবারের অন্যান্য সদস্যরা শনিবার এক আত্মীয়ের বাড়ি ঘুরতে যান। এই সুযোগে বাড়ি ফাঁকা পেয়ে দুষ্কৃতীরা তালা ভেঙে ঘরের ভিতরে ঢুকে গোটা ঘর লণ্ডভণ্ড করে চুরির ঘটনা ঘটায়। দুষ্কৃতীরা সোনা, চাঁদির অলংকার, কাঁসা পিতলের বাসনপত্র সহ নগদ 2000 টাকা নিয়ে চম্পট দেয়। রবিবার সকালে পরিবারের সদস্যরা এই খবর জানতে পেরে বাড়ি ছুটে যান। তারা গোটা দৃশ্য দেখে মানিকচক থানায় লিখিত অভিযোগ জানান। তার ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। বাড়ি থেকে আমি গেছিলাম শ্বশুর বাড়ি, কালকে পুজো হচ্ছিল, তো ডাকলো আমাকে কি আসো। গেলাম, আমার হাজব্যান্ড তো আছে বাইরে, ওই জন্য আমি বাড়ি ছেড়ে গেলাম। রাত্রেবেলা চুরি হয়ে গেছে। সকালে আসলাম, মানে লোক দেখলো কি তালা কেন ওর বাড়িতে খুলে, এসে দেখছে তো তালা ভাঙা আছে। আমি আসলাম শ্বশুর বাড়ি থেকে, এসে দেখছি তো আমার বাড়িতে সব কিছু নাই। 10 ভরি তো মানে চাঁদি ছিল আর সোনার মেডেল ছিল আর 2000 টাকা এইটুকু নিয়ে গেছে। আর কাঁচের থালা আর গিলাস নিয়ে গেছে। আলনাও ভেঙেছে, শোকেস ভেঙেছে। তারপরে এটাইচি ছিল, এটাইচি ভেঙে খাটে ফেলে দিয়েছে। সব কিছু গুছাবা ছিল, সবটা ছিটাবা আছে। চাঁদির জিনিস নিয়ে গেছে, কাঁচের থালা আর নিয়ে গেছে। ওই যে সোনা, চেন, আমার ছেলের, আমার হাজব্যান্ডের এগুলো মালা ছিল। তারপর আমার তোড়া ছিল, টাকা ছিল, হাতের চেন ছিল, এগুলো সবটা চুরি হয়ে গেছে। যে চুরি করেছে ওর শাস্তি চাওয়া হয়েছে। গভীর রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেল মালদার মানিকচকের গঙ্গাঘাটের নতুন লঞ্চ পরিষেবার কাউন্টার। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো এলাকায়।
ঘটনায় নতুন লঞ্চ পরিষেবা কাউন্টার কর্তৃপক্ষের অভিযোগ, তারা শনিবার রাতে কাজকর্ম করে কাউন্টার বন্ধ করে কারেন্টের মেইন সুইচ অফ করে বাড়ি গিয়েছিলেন। এরপর গভীর রাতে খবর পান কাউন্টারে আগুন লেগেছে। এসে দেখেন আগুনে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে কেউ বা কারা শত্রুতা করে কাউন্টারে আগুন লাগিয়েছে, কারণ আশপাশের সমস্ত দোকান ঠিকঠাক আছে, শুধু নতুন কাউন্টারে আগুন লাগানো হয়েছে। তাই এই ঘটনার তারা তদন্ত চেয়ে মানিকচক থানায় অভিযোগ জানিয়েছেন। পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। कल हम लोग लॉन्च बंद करके गए, सुबह आए तो देखते हैं पूरा जला हुआ है काउंटर। ये तो लगाया गया है, शॉर्ट सर्किट भी इलेक्ट्रिक नहीं हो सकता है क्योंकि हम लोग एमसीबी गिरा के जाते हैं, लाइट तो ऐसे ही कट जाता है और अपने से लगेगा तो टीना में थोड़ा ना आग लग जाएगा। ये तो लगाया गया है, हो सकता है किसी को दुश्मनी हो, इससे पहले ही सब कभी नहीं हुआ। प्रशासन अगले को खोजे, इसने ये काम किया, ये काम तो उचित नहीं है। सिर्फ काउंटर ही आग लगा, बगल में दुकान है, दुकान को कुछ नहीं हुआ है नुकसान, काउंटर को ही फूका गया है।